হ্যাঁ কি বললেন? যাবে না কেউ? কে যাবে তাহলে? মানুষ যাবে আর জিন। মাশাআল্লাহ, আপনি চলে আসেন সামনে, আপনি উপর দিয়ে আসেন। আপনার যে ঘটনা শুনেছেন 10টা প্রাণী জান্নাতে যাবে, এটা মেড ইন বাংলাদেশ। এ হাদিস, এটা হাদিস না। যারা বলেছে যে 10টা প্রাণী জান্নাতে যাবে, তার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের উটনি যাবে, মানে সালেহ সালামের উটনি যাবে। ভাই এই ঘটনাটা শুনে আছেন না? আসাবে কাপের কুত্তা যাবে, হুদুদু পাখি যাবে, ব্যাং যাবে। এটা সবগুলো মিথ্যা কথা, বক্তারা এটা তৈরি করেছে। এটা কে তৈরি করেছে? চলে আসেন। মাশাআল্লাহ, ইনি ধরে ফেলেছেন, তার জন্য একে দিয়ে দিয়েছি। একদম গোপনে দেখাবেন না, আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে। চলে যান। যে কথা শুনেছেন এটা একদম টাটকা ডাহা মিথ্যা কথা, এটা হাদিস না। আপনি আজ থেকে খুঁজতে শুরু করে দেন যে আসলে যে হুজুর বলে গেল এটা হাদিস না। আপনাকে দায়িত্ব দিলাম, আমার মরা পর্যন্ত এটা যে হাদিস এটা আপনি প্রমাণ করেন। এলাকাতে অনেক মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা আছে, আপনি খোঁজ লাগান যারা মুহাদ্দিস আছে তাদের কাছে, যেটা হুজুর বলে গেছে এটা হাদিস না, আপনি হাদিস প্রমাণ করে দেখান। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এটা হাদিস আছে, এই হাদিস আছে সহিহ বুখারী হাদিস না 3242, যে ওমর বিন খাত্তাবকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কি দেবেন? কথা বলেন। জান্নাতে ঘর দেবেন। আল্লাহ দুনিয়াতে আগে থেকে জানিয়ে দিয়েছেন। একটা ঘটনা আছে, অনেক বক্তা আলোচকরা খুব সুন্দর করে আলোচনা করে, আমাদের এত সুন্দর টোন নাই। একটু ঘটনাটা বলি, যদি সঠিক বলতে পারেন তাহলে আপনার জন্য আবার হাদিয়া আছে। আর শুধু হাদিয়ায় দিয়ে যাব। কথা বুঝতে পারছেন না ভাইজান? ওমর বিন খাত্তাব একদিন সাহাবীদের নিয়ে বসে আছে, হঠাৎ করে তিনি হাসতে শুরু করে দিয়েছেন। হাসছে অনেকক্ষণ ধরে। সাহাবীরা লক্ষ্য করেছে কি ব্যাপার, ওমর বিন খাত্তাব হঠাৎ করে হাসলেন। একটুবার ওমর বিন খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিয়েছে। যখন কাঁদতে শুরু করে দিয়েছে, কেঁদে যায়। কিছুক্ষণ পর সাহাবীরা জিজ্ঞাসা করে, ওমর বিন খাত্তাব ফারুক আজম, আপনাকে দেখলাম হঠাৎ করে আপনি হাসলেন, একটুবারই দেখলাম আপনি কাঁদতে শুরু করলেন, কেন? কি সমস্যা, কি হয়েছে? ওমর বিন খাত্তাব তখন বলছেন যে আমি তোমাদের সামনে বসেছিলাম, হঠাৎ করে আমার মাথাতে একটা ঘটনা মনে পড়ে গেল। জাহিলিয়াতের যুগে যখন আমি ইসলাম গ্রহণ করিনি, আমি জাহিলিয়াতের যুগে ছিলাম, সেই সময় একটা কথা মনে পড়ে গেল। কি কথা? বলছে আমি জাহিলিয়াতের যুগে এই ময়দা বোঝেন, রুটি করে ময়দা, ওই যে ময়দা দিয়ে আমি আমার ভগবান ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করতাম, একটা মূর্তি তৈরি করতাম। মূর্তি তৈরি করার পরে মূর্তিকে রাখতাম, রাখার পরে আমি তার পুজো করতাম। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওম ভূর্ভুবস্বঃ। ওমর বিন খাত্তাব বলছে আমি ওই মূর্তি তৈরি করে তাকে পুজো করতাম। পুজো যখনই শেষ হয়ে যেত তখন আমি আবার ওই প্রতিমাকে খেয়ে ফেলতাম যখন খিদা লাগতো। এই কথা মনে পড়ে আমার হাসি ঠিক মানে রাখতে পারছি না, যে কেমন একটা ধর্মে ছিলাম রে বাবা। কি একটা ধর্মে, যে নিজে হাতে প্রতিমা তৈরি করলাম, ওকে পুজো করলাম, যখন আমার খিদে লেগেছে তখন ওকে আবার খেয়ে ফেলছি। এটা আবার কোনো ধর্ম হতে পারে? এই কথা মনে পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি, এখন তাওহীদ বুঝতে পেরেছি, বুঝে এখন আমার ধর্মটা পড়ে আমার হাসি লাগছে। কি একটা ধর্মের মধ্যে ছিলাম, কত বোকা ছিলাম আমি ওমর। এরপর সাহাবারা বলছে ওমর বিন খাত্তাব, বুঝলাম এটা আপনার হাসির কারণ, আপনি কাঁদছিলেন কেন? কেন হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলেন? ওমর বিন খাত্তাব তখন বলছেন আমার আরেকটি ঘটনা সেই সময় মনে পড়েছিল। জাহিলিয়াতের যুগে আমার ছোট্ট একটা মেয়ে ছিল, 5 থেকে 7 বছর বয়স। আমি একদিন মেয়েটাকে বললাম যে মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাই। আমি আমার মেয়েটিকে হাত ধরে তাকে মেলা দেখার বাহানাতে নিয়ে চলে যাচ্ছি, জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমার মেয়ে বারবার বলছে বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কই মেলা তো দেখতে পাচ্ছি না। ওমর বিন খাত্তাব বলছে মা আর একটু চলো, দেখতে পাবে। ওমর বিন খাত্তাব কাঁধে একটা কোদাল নিয়েছে, কোদাল বোঝেন তো, ওই যে মাটি খোঁড়ে খুন্তি, ওই যে কোদাল নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। বারবার মেয়ে মানে খুব খুশি মনে আনন্দ চিত্তে মেলা দেখতে যাব। মেয়ে খুব খুশি যে বাবা আজকে মেলা দেখতে নিয়ে যাবে, এবং নিতে 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 জঙ্গলে নিয়ে চলে যায়। একটা জায়গাতে গিয়ে ওমর বিন খাত্তাব মেয়েকে বলে তুমি এখানে বসে থাকো। মেয়েটাকে বসিয়ে দিয়েছে। ওমর বিন খাত্তাব একা একা কোদাল দিয়ে মাটিকে খুঁড়ছে, মানে একটা কবর তৈরি করছে। মেয়ে বলছে বাবা তুমি এই গর্ত কি করবে, কি দরকার?
সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব বলছে, আমি মেয়েকে বললাম যে মা আমি এমনি খুঁড়ছি। যখন আমি এই কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে ওই কবরের যে মাটি সে আমার সঙ্গে সঙ্গে তুলে তুলে দিচ্ছে। আমার দাড়িতে যখন মাটি লেগে যাচ্ছে আমার মেয়ে এসে বলছে, বাবা তোমার দাড়িতে মাটি লেগে গেছে, তোমার জামাতে মাটি লেগে গেছে, ওই ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে। আমার মেয়ে তখন বলছে, বাবা আর কতটুকু খুঁড়বে? বলছে আর একটু খুললে হয়ে যাবে মা, তারপর তোমাকে মেলা দেখতে নিয়ে যাব। মেয়েটা তাড়াহুড়া করে মেলা দেখতে যাওয়ার জন্য বাবার সঙ্গে কাজ করছে, মাটি তুলে দিচ্ছে। যখন শেষ তখন ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে কোদালটাকে বাইরে রেখে দিয়ে সঙ্গে সঙ্গে মা দেখো তো কেমন লাগছে দেখতে। এই বলে যখন দেখানোর জন্য মেয়েটাকে নিয়ে চলে এসেছে গর্তের সামনে, মেয়েটা যখন এইভাবে দেখে বলছে, বাবা এ তো অনেক বড় গর্ত, ভয় লাগছে। যখন এই কথা বলেছে মেয়ে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব আমার মেয়েকে জোরে একটা ধাক্কা দিয়ে আমি নিচে ফেলে দিয়েছি। তারপর যত মাটি ছিল তার উপরে চাপা মাটি দিয়ে দিয়েছি। আমার মেয়ে চিৎকার মারছে, বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার মেয়ের এই কানের আওয়াজ, তার চিৎকারের আওয়াজ আমি ওমর বিন খাত্তাবের কানে চলে আসলো। এই জন্য চিৎকার শুনে আমি হাউমাউ করে কাঁদছি। এটা আমার কাদার কারণ। এই ঘটনা জানেন না ভাইজান? একদম চোখ দিয়ে পানি পড়ার মতো একজন বাবা তার নিজের মেয়েকে এইভাবে হত্যা করে দিয়েছে। অথচ ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা কথা। এটা গোটাটাই মিথ্যা কথা, একটা হরফ হাদিসে নাই। বক্তা আপনাকে কাঁদানোর জন্য এই গল্প রচনা করেছে। ওমর বিন খাত্তাব জাহেলিয়াতের যুগে অবশ্যই মেয়েদেরকে জিন্দা কবর দেওয়া হয়েছে, এটা ঠিক। কিন্তু ওমর বিন খাত্তাব যে কাজটা করেছে এটা কোনো প্রমাণ নেই, এটা বক্তারা নিজে তৈরি করেছে। আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম ছিল হাফসা। হাফসার বাবার নাম কি? হাফসার বাবার নাম কি? ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব যদি নিজের মেয়ে হওয়ার কারণে মেয়েকে যদি জিন্দা কবর দিত, ওমর বিন খাত্তাবের এই মেয়ে হাফসা কিভাবে জীবিত থাকলো, কিভাবে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিল? ওমর বিন খাত্তাবের একটা ঘটনা বলা হয়, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় ওমর বিন খাত্তাব তার বোন ফাতেমা, ওমর বিন খাত্তাবের একজন বোন ছিল তার নামও ফাতেমা। ফাতেমা তখন কোরআন মাজিদ পড়ছিল তার স্বামীর সঙ্গে। সেই সময় ওমর বিন খাত্তাবের পরিবারে কখনো একটা মুহূর্তেও কোনো মেয়েদেরকে হত্যা করা হয়নি। যদি হতো ওমর বিন খাত্তাবের বোন জীবিত থাকতো না, তার মেয়েও জীবিত থাকতো না। এটা বক্তারা মিথ্যা তৈরি করেছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা ডাইরেক্ট মিথ্যা কথা ওমর বিন খাত্তাবের নামে চলছে। আপনি এতটুকু বুঝতে পারছেন, আরে আল্লাহর নবীর সঙ্গে তো ওমর বিন খাত্তাবের মেয়ের বিয়ে হয়েছে একজন, তার নাম হাফসা। আপনাকে আমি গবেষণা করতে দিলাম, আপনি খুঁজতে শুরু করেন। আমি বললাম এটা হাদিস না, এটা বক্তার আপনাদেরকে ধরে রাখার জন্য, মনোরঞ্জন করার জন্য, আপনাদেরকে কাঁদানোর জন্য এই ঘটনাগুলো বক্তারা তৈরি করেছে। এমন হাজারো ঘটনা আপনাকে বলতে পারবো। একদিন ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে ঢুকে বলেছে, জান্নাতের সৌন্দর্য দেখে ইদ্রিস বলছে আলাইহিস সালাম, আল্লাহ এই জান্নাত থেকে বের হবো না। আল্লাহ বলছে যাও দুনিয়াতে যাও। না আল্লাহ আমি যাবো না, আল্লাহ আমি যাবো না, ঢুকে বসে আছে নবী ইদ্রিস। ভাই এই ঘটনা শোনা যায় কি যায় না? কথা বলেন। বলছে আমি দুনিয়াতে যাবো না। ঘটনা গোটাটাই মিথ্যা কথা, এটা বক্তারা তৈরি করেছে। এমন ভাবে ঘটনাকে জাল তৈরি করেছে মানুষ, মিথ্যা তৈরি করেছে, আপনি অবাক হয়ে যাবেন। সহিহ বুখারী হাদিস না 3242। ওমর বিন খাত্তাব একদিন বসে আছেন, আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বলছেন, হঠাৎই আমি একদিন দেখছি আমি জান্নাতে ঘোরাফেরা করছি, হঠাৎ করে দেখছি জান্নাতে একটা ঘর, এক ঘরের সামনে একটা মেয়ে, সে ওযু করছে। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই ঘরটা কার? এত সুন্দর ঘর, এত সুন্দর দৃষ্টিনন্দন ঘর, আমি দেখে এই ঘরের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছে। জিবরাইল এই ঘর কার? জিবরাইল তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘর হচ্ছে আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের। ওমর বিন খাত্তাবের জন্য আল্লাহ তো সুন্দর একটা জান্নাতে ঘর নির্মাণ করে রেখেছে। এই কথা আল্লাহ রাসূলকে জিবরিল জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন, আমার মন বারবার চাচ্ছিল এই ঘরের মধ্যে একবার প্রবেশ করি, অথচ আমি ওমর বিন খাত্তাবের মর্যাদার জন্য, তার সম্মানের জন্য ওই ঘরে প্রবেশ করলাম না। আমি নবী চাইলাম যে ওমর বিন খাত্তাব প্রথমেই জান্নাতের জন্য ঘরে পা দেয়, আমি আল্লাহর নবী এই ঘরে প্রবেশ করলাম না। এই হাদিস বুখারীর হাদিস। এই ঘটনা কি কথা বলেন? এটা কি সহিহ বুখারীর হাদিস। আর এর আগে যেটা ওমর বিন খাত্তাব বলল ওটা কি? এটা বক্তার হাদিস। এটা কার হাদিস? এটা বক্তা তৈরি করেছে। আর এই হাদিস সহিহ বুখারীর। সহিহ বুখারী হাদিস না 3820। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, বসে আছেন। আবু হুরায়রা বলছেন, হঠাৎই আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখছেন আপনার স্ত্রী খাদিজা, হাতে একটা পাতিল আছে, ওই যে আসছে, আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন আল্লাহ খাদিজা তোমাকে সালাম দিয়েছে।
আল্লাহ একজনকে সালাম দিয়েছেন আসমান থেকে, নাম কি? নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ফেরেশতা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রীকে জানিয়ে দেন, খাদিজাকে জানিয়ে দেন, সে সালামই নয়, আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে গেছে, যে ঘর বাইরে থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাইরে দেখা যায়। এটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে ঘর নির্মাণ করে গেছে। কয়জন পেলাম? কয়জন পেলাম? তিনজন। এক আসিয়া, দুই খাদিজা, তিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনজনের কথা হাদিসে কমপক্ষে পাওয়া যায়, যা দুনিয়াতে আগে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তা জান্নাতে থাকবেন। ভাইজান, জান্নাতে আমাদের ঘর দরকার আছে? জান্নাতে কার কার ঘর প্রয়োজন আছে? কে কে আমরা ওমর বিন খাত্তাবের জান্নাতে ঘর চাই? দুই হাত তুলি, সকলে দুই হাত তুলি। তাকবীর, 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 সকলে দুই হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তুমি কবুল করে নাও, সকলের হাতকে তুমি কবুল করে নাও। জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে যে কর্ম করার দরকার আছে আমরা সব করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই দুই হাত সবাই পকেটে পুরে ফেলি, দুই পকেটে, সকলে দুই পকেটে। যার কাছে যা আছে, এই কমিটি যারা আছে একবার দৌড় মারেন, যার কাছে যা আছে দুই হাত পুরে দিই। 1 টাকা যদি থাকে 1 টাকা দিয়ে দেন। আপনার কাছে 1 লাখ টাকা চাইছি না। যদি জান্নাতে সত্যি ঘর চান, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেব। ভাই, হাত খালি হাতে যেন না আসে। 1 টাকা হলেও আজকে মসজিদের জন্য, আজকে এই মসজিদের জন্য 1 টাকা হলেও দান করে দেন। ভাই, আরো চলে যান, 10 জন চলে যান। 1 মিনিট, 1 মিনিটের মধ্যে যা হয় 1 টাকা হলেও দিয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাই, ঘর এমনি নিয়ে নেবেন। এই মুসলমানের সমস্যা হচ্ছে এটাই, যখন আল্লাহর পথে ব্যয় করতে বলা হয় তখন আমরা হাতটাকে আমরা ছোট করে নিই। আপনি এটা এখন জানেন না, ঠিক আছে? একবার শুধু ঘোর আসেন, একবার ইনশাআল্লাহ, একবার শুধু ঘোর মারেন। আমি কখনো কালেকশন করি না, শুধু মসজিদ নির্মাণের জন্য একবারই বললাম, এ কথা আপনাকে আর বলবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে একটা ঘর আমাদেরকে সকলের জন্য তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। অনেক মানুষ মনে করতে পারেন একটা বড় বিল্ডিং তৈরি করতে হবে, 10 তলা বিল্ডিং তৈরি করতে হবে মসজিদের জন্য। এরকম করার প্রয়োজন নেই। সুনান ইবনে মাজাহ 978 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা পায়রার খোপের সমান মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কতটুকু লাগবে? একটা পায়রার খোপের সমান, ছোট্ট একটা যদি খোপের সমান হয়, তারপরে যদি নিয়াত আপনার এটা থাকে, আপনার সকলে একটা খাস নিয়াত করে নেন। আজ থেকে একটা নিয়াত করে নেন, আল্লাহ আমাকে তুমি এই তৌফিক দাও, আমি যেন দুনিয়াতে তোমার জন্য একটা ঘর নির্মাণ করতে পারি, তথা মসজিদ নির্মাণ করে দিই, আর তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেবে। অন্তত নিয়াত করেন, নিয়াত যদি সঠিক হয়, আপনি যদি মসজিদ নির্মাণ করতে নাও পারেন, জান্নাতে ঘর দিবে কি দিবে না? কথা বলেন, দেবে কি দেবে না? জান্নাত আপনি ঘর পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তুমি কবুল করো। ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছি, যে আমল করে জান্নাতে ঘর পাওয়া যায়। 2 নম্বর আরেকটা আমল, এটা বাধা দিতে পারবে না, কারণ আল্লাহ নবী বলেছে, মেয়েরা যেতে চাইলে যেতে পারবে, কিন্তু তাদের জন্য উত্তম মসজিদ নয়, উত্তম বাড়ি। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো মেয়েদের জন্য উত্তম যদি বাড়িতে ফরজ নামাজটা হয়, তো নবীতে একই ধরনেরই হাদিস বললো যে পুরুষের জন্য নফল সুন্নাত নামাজ বাড়িতে উত্তম। তাহলে আমরা মসজিদে পড়ছি কেন? কথা বলেন, কেন পড়ছি? সুন্নাত নামাজ, নফল নামাজ কোথায় প্র্যাকটিস করবেন? কথা বলেন, কোথায়? বাড়িতে। এই জন্য বাড়িতে স্পেশাল একটা ঘর করেন। আপনি যখন দেখবেন আপনি স্পেশাল একটা ঘর আছে, জায় নামাজ বিছিয়ে রাখেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখেন, ইসলামী বইকে সাজিয়ে রাখেন। যখন আপনার আল্লাহর সঙ্গে কথা বলা প্রয়োজন হবে, গভীর রাত্রে ওঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, যা খুশি তাই বলে দেন। সহিহ বুখারী 145 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে চলে আসে, আর আল্লাহ বারবার এই কথা চিৎকার মেরে বলতে থাকে, কে আছে বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি আল্লাহ তার যা চাইবে তাই দিয়ে দিব? আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন আসমানে নেমে আসে। আল্লাহ কি কেন আসে? কথা বলেন, আল্লাহ কেন আসে? আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ চাই বান্দা তোমাকে ক্ষমা করব, কিন্তু আপনি তো বাড়িতে আছেন, বাড়িতে আছেন ঘুমিয়ে, বাড়িতে আপনি থাকছেন। তার জন্য আপনাকে আবার বলে দিই, বাড়িতে স্পেশাল একটা ঘর আলাদা করে দিবেন, ইবাদতখানা। ওই ঘরে আপনার স্ত্রী নামাজ পড়বে, আপনার মেয়ে নামাজ পড়বে, আপনার বৌমা নামাজ পড়বে। মেয়ে নামাজ পড়বে কেন? মেয়েদের জন্য
মসজিদের চাইতে বাড়িতে তাদের জন্য ফরজ নামাজ পড়া এটা উত্তম, আর পুরুষের জন্য নফল সুন্নত নামাজ বাড়িতে পড়া উত্তম। যদি এতটা করতে না পারেন, বাড়িতে যে ছাদ আছে এটা ভাঙা টিন দিয়ে বেড়া দিয়ে একটা ঘর নির্মাণ করবেন। দেখছেন তো একবার, দোতলাতে যে একটা ভাঙা ঘর থাকে, আর এটা নিয়াত করেছেন কি যে না এটা আমার ইবাদত খানা, রাত্রিতে যখন গভীর রাত্রিতে তাহাজ্জুদের জন্য উঠবেন ওযু করে, ওইখানে যখন সালাত আদায় করবেন, বা আলাদা একটা শান্তি আসবে না? আসবে কি আসবে না? অটোমেটিক চলে আসবে, অটোমেটিক শান্তি চলে আসবে। ওই ঘরে ঢুকলেই মসজিদের যে ফ্লেভার এটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন। অথচ আমরা যেই ঘরে স্ত্রীকে নিয়ে শুয়ে থাকি ওই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাত আদায় করছি, পায় আছে না নাই? কথা বলে, এটা নাজায়েজ হারাম না। তো আপনার নামাজের মধ্যে একগ্রতা বৃদ্ধি করতে হলে, নামাজের স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই নামাজের জন্য একটা আলাদা ঘর করবেন, ইবাদত খানা। ওই ঘরে কোরআন মাজিদ রেখে দিবেন, কোরআন তিলাওয়াত করবেন, ইবাদতের জন্য ওই ঘরটাকে খাস করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এইভাবে ইবাদত করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। চাচা, কত রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়? কোন কোন সময়? 12 রাকাত। জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত নামাজ পড়লে ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছে জান্নাতে ঘর পাওয়া যায়, অবধারিত পাওয়া যায়, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। পাবেনই পাবেন, নিশ্চিত পাবেন। 3 নম্বর আরেকটা আমল আছে। 3 নম্বর আরেকটা আমল খুব কষ্ট করে এই আমলটা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1021। কত বললাম? 1021। আল্লাহ নবী বলছেন কোন এক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মালিকুল মউতকে বলেন, আমাদের যাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, আছে না নাই? কথা বলে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, কোন ছোট ছোট সন্তান যদি আল্লাহ সুবহানাহু মৃত্যু দিয়ে দেয়, মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে ডেকে বলে, মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার ছেলেকে তার রূহটাকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? মালিকুল মউত বলে, আল্লাহ জি হ্যাঁ, আমি আপনার অমুক বান্দার ছোট্ট শিশুকে আমি নিয়ে চলে এসেছি। আল্লাহ আবার বলে, মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার তার কলিজার টুকরোকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? মালিকুল মউত আবার বলে, জি আল্লাহ, আমি ছিনিয়ে নিয়ে এসেছি। আল্লাহ আবারও প্রশ্ন করে, মালিকুল মউত, আমার ওই বান্দা যার সন্তানকে তুমি ছিনিয়ে নিয়ে চলে এসেছো, মায়ের কোল থেকে নিয়ে চলে এসেছো, তার মৃত্যু নিয়ে চলে এসেছো, আমার সেই বান্দা যখন নিয়ে চলে আসো, আমার ওই বান্দা কি বলেছিল? তখন মালিকুল মউত বলছে, আল্লাহ, তোমার ওই বান্দা তখন বলেছিল আলহামদুলিল্লাহ। বলতে পারবেন? নিজের ছেলে মারা যাচ্ছে, ছটপট করে মারা গেছে, দেখতে পাচ্ছেন, জানটা যখন চলে গেছে, আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তারপর বলতে হবে ইন্না লিল্লাহি। কথা বুঝতে পারছেন না ভাইজান? আগে কি বলতে হবে? কথা বলেন। তারপরে ইন্না লিল্লাহ। শুধু এটা মুখ দিয়ে বললেন এমনটা নয়, এটা হৃদয় থেকে ফিল করবেন। এটা যে তাকদীর, তাকদীর মধ্যে বিশ্বাসী স্থাপন করে নেওয়া। যে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভ ধারণ করেছে, এটা অনেক কঠিন কাজ। এই ব্যথা, এই যন্ত্রণা পুরুষ মানুষ বোঝা সম্ভব নয়। একজন মা 10 মাস যেভাবে কষ্ট করে সন্তানকে ধারণ করে, কোন পুরুষ মানুষ এই ব্যথাকে অনুভব করা সম্ভব নয়। একজন পুরুষ মানুষের পায়ে যদি একটা ফোড়া হয়, 3 দিন 4 দিনে ব্যথাতে আমরা ছটপট করি কি করি না? আমরা জানি 3-4 দিন পর ভালো হয়ে যাবে। পেটে যদি 1-2 দিন 3 দিন যদি গ্যাস লেগে থাকে, একদম প্রচন্ড ব্যথা, আমাদের মাথা বন্ধ ঘুরতে শুরু করে দেয়। কিন্তু একটা মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, 1 দিন 2 দিন নয়, টানা 10 মাস কষ্টের পর কষ্ট, আছে না নাই? 10 মাস লং একটা জার্নি। 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করে গেছে, কত রাত ঘুমায় নাই। যখনই বাচ্চারা প্রসব করেছে, একদম হসপিটাল হয়ে গেছে, হওয়ার পরে দেখছে 3 দিন পর বাচ্চাটা মারা গেছে। মায়ের পাশে যখন বাচ্চাটাকে মৃত দিয়ে দিয়েছে, মা যদি একজন মুমিনা হয়, মা যদি সত্যি পরেশগার হয়, ওই মা যদি একবার অন্তর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জেনে রাখেন আল্লাহ নবী বলছেন ওই মায়ের জন্য বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করব। সেই ঘরের নাম বাইতুল হাম। ঘরের নাম কি? ঘরের নাম কি? বাইতুল হাম। এটা অন্তর থেকে বলা। মা আলহামদুলিল্লাহ বলছে মানে সে স্মরণ করছে, আল্লাহ দীর্ঘ 10 মাস ধরে কষ্ট করেছি,
ছেলের জন্য কত স্বপ্ন দেখেছি, কত রাত আমি জেগেছিলাম। আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার জিম্মায় নিয়ে চলে গেছো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আল্লাহ, তোমার প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ, তোমার সিদ্ধান্তে আমি খুশি আলহামদুলিল্লাহ। তুমি যা ভালো মনে করেছো তুমি তাই করেছো আল্লাহ, তোমার প্রতি কোনো আমার অভিযোগ নেই, আমি তোমার সিদ্ধান্তে খুশি, আমার তাকদিরে খুশি আলহামদুলিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বাপ মা যদি বলতে পারে এই বাপ মার জন্য জান্নাতে একটা ঘর আছে, আমরা কি করি বলেন তো? আমরা কি করি? একবার শুনেছেন যে আপনার ছেলেটা গাইতে অ্যাক্সিডেন্ট করেছে, ফোন চলে এসেছে, সঙ্গে সঙ্গে মা ওর মানে কি করবে সব কিছু ভুলে যায়, ঠিক মতো পোশাক না পরে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলে যায়, আছে না নাই কথা বলেন? অথচ ওর মায়ের দরকার ছিল, ওর বাপের দরকার ছিল, যখনই সন্তানের খারাপ করে সংবাদ শুনেছে সঙ্গে সঙ্গে কিছু না করে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে দিয়ে ইন্না লিল্লাহ পড়ে আস্তে 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 গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলল, আল্লাহ আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ তুমি হচ্ছে শেফা দানকারী, তুমি আরোগ্য দানকারী, তুমি রক্ষাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার উপর আমার সন্তানকে ছেড়ে দিলাম, আমার সন্তানকে তুমি শেফা দান করো, আরোগ্য দান করো, এই ক্ষতি থেকে রক্ষা করো আল্লাহ। এই কথা বলে বাড়ি বাড়িতে যাবে, একটা ফকির যদি পায় 20 টাকা দেবে, আস্তে আস্তে হাঁটতে শুরু করবে। কথা বুঝতে পারছেন? আজ আমরা কি করি? আপনি আবেগ দেখি আপনার ছেলেকে ভালো করতে পারবেন? কথা বলেন। আপনি যত আপনার সন্তানকে ভালোবাসেন, আবেগ দেখে ছুটে চলে যাবেন, 5 পয়সা করতে পারবেন না। যখনই খারাপ সংবাদ শুনবেন আগে ইন্না লিল্লাহটা পড়ে আগে আল্লাহর কাছে সাহায্য চান। কার কাছে? কার কাছে? বিপদ কে দেয়? বিপদ আল্লাহ দেয়। বিপদ থেকে উদ্ধার কে করে? মুসলমান